হাই গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আরোহী ভ্লগে তোমাদের স্বাগত। আজ কোথায় যাই, কি করি সেটাই দেখতে থাকো। এখন বিকেল 4টে বাজে। তো এখন থেকেই ভ্লগটা স্টার্ট করলাম। আজ এক জায়গায় যাওয়ার আছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলেই বুঝতে পারবে। তো দেখো, তারপর আমি রেডি হয়ে গেছি ফুলফিল একদম। আমার সাজ কমপ্লিট, ড্রেস পরা কমপ্লিট। আমি রেডি হয়ে গেছি, ওর এখনো রেডি হওয়া হয়নি। কখন যে রেডি হবে কে জানে। 3টা থেকে বলছি রেডি হ রেডি হ রেডি হ, এখন রেডি হয়নি। সববার শেষ নাই। তো এবার নিচে চলে এসেছি রেডি হয়ে, আমাদের টোটো চলে এসছে। তো এবার টোটোয় করে আমরা দুজন কোথায় যাই দেখতে থাকো। টোটোয় উঠেও গেছি। তো ফাইনালি বুনির একটা ফোন এসেছিলো, তাই ও ফোন করছিল আর আমি ওকে ডাকছিলাম যে আয় তাড়াতাড়ি, কারণ বেশি লেট করলে আবার সন্ধে হয়ে যাবে। আর মনাকে তো বাড়িতে রেখে এসেছি, তাই ও বেশিক্ষণ মায়ের কাছে থাকতেও চাইবে না, কান্নাকাটি করবে। তো এই করতে করতে আমরা টোটোয় উঠে গেছি আর আমাদের টোটো ছেড়েও দিয়েছে। তো আমরা টোটোয় যেতে থাকি আর তোমরা আমাদের গ্রামটাকে দেখতে থাকো। আর আসলে গ্রামের পরিবেশের মধ্যে না একটা অন্যরকম সৌন্দর্য থাকে, যেটা শহরের পরিবেশে থাকে না। তো দেখো কত সুন্দর লাগছে। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের মেন বাস স্ট্যান্ড, মানে যেটাকে আমরা তেঁতুলতলা বলে আমাদের যে বাস স্ট্যান্ডটার নাম। তো সেখানে চলে এসেছি। তো তারপর গুট করে আমাদের টোটো যেতে থাকছে আর আমরাও হাওয়া খেতে খেতে বেশ ভালোই যাচ্ছি। আর মোনার জন্য একটু মনটা খারাপ করছিল যে মেয়েটাকে নিয়ে এলাম না, কিন্তু কি করব বলো, সব সময় তো সব জায়গাতে নিয়ে যাওয়া যায় না, তাই না? আসলে যা দুষ্টুমি করে সব সময় সব জায়গায় গিয়ে, তাই মা বলল তোরা কেনাকাটি করবি, ওকে এখন নিয়ে যেতে হয় না, তোরাই যা। আর ব্যাস, যা ভয় করছিলাম সেটাই হয়েছে। গেট পড়ে গেছে, এবার এখন দাঁড়াও, ট্রেন যাবে তারপর যাওয়া। তো আমরা এখানে বসে বসে ওয়েট করছি কখন ট্রেন যাবে, তারপর টোটো ছাড়বে, তারপর আবার যাব। ফাইনালি আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ মাত্র। এই দেখো ট্রেন চলেও এসছে। এটা হলো 4:55 ট্রেনটা, কাটোয়া থেকে বর্ধমান যাচ্ছে। আর আমরা যখন বাড়ি যাই তখন আমরা এই ট্রেনটাতেই যাই, কারণ এই ট্রেনটায় গেলে আমাদের সুবিধা হয়। এটা কডলাইনে হাওড়া যায়, টানা ট্রেন এটা। ওই জন্যে ওঠানামা করতে হয় না, সুবিধা হয়। সেই জন্য আমরা গেলে বিকেলে ট্রেনটাতেই যাই, তোমাদের দাদা যদি গাড়ি না নিয়ে আসে তাহলে। তো দেখো এবার গেট উঠিয়েও দিয়েছি, আমরা চলে এসেছি। এখন যাচ্ছিলাম পার্লারে। তো পার্লারে কাজটা সেরে দেখো শিব মন্দির, শিব ঠাকুর দর্শন করে চলে এসেছি আমরা স্মার্ট পয়েন্টে, মানে শপিং মল। তো এখানে কিছু খাবার জিনিস টুকটাক একটু কেনাকাটা করব, তারপর যাব একটু খেতে, তারপর খাওয়া দাওয়া করে ফাইনালি যাব বাড়ি। তো দেখো কি কেনাকাটা করি, এখন চলে এসেছি। বুনি তো ক্যাডবেরি কিনে দে, আইসক্রিম কিনে দে, এটা কিনে দে, ওটা কিনে দে করে আমায় পাগল করে দিচ্ছে। আসলে ও প্রচণ্ড চকলেট খেতে ভালোবাসে, ভীষণ। তো বলছে মনার জন্যে দে, নে, আমার জন্যে নে, খালি চকলেট চকলেট করে পাগল করে। বলছি বেশ ঠিক আছে, তুই নে যে চকলেটটা খাবি সেটা নে, তারপর দেখছি। তো এখানে মনার জন্য কিছু খেলনা দেখছিলাম নেব বলে। আসলে বাড়ি গেলেই তো বলবে কী এনেছো মা, কী এনেছো। তো এখানে দেখো চিপস, তারপর এটা ওটা খাবার জিনিস নিয়ে নিয়েছিলাম। আর এখানে চকলেটের জায়গাটায় দেখছিলাম কী কী চকলেট রয়েছে। তারপর এগুলো সাবান, শ্যাম্পু ইত্যাদি রয়েছে এখানে। আর এখানে জামা কাপড় নেই কো, তবে এই টুকটাক সংসারের জিনিসপত্র, খাবার দাবার, তারপর সার্ফ, সাবান, ক্রিম, লোশন এসবই আছে। তো আমরা দুজন মিলে তো মন ভরে ছবি তুলে ভিডিও করে তারপর শুরু করেছি কেনাকাটি। এখানে আইসক্রিম দেখছিলাম যে কোন আইসক্রিমটা নেওয়া যায়। বুনি বলছে ভ্যানিলা নেবো, আমি বলছি না ম্যাঙ্গো ফ্লেভারটা নেবো, কারণ আমার ম্যাঙ্গো ফ্লেভারের আইসক্রিমটা না খুব ভালো লাগে খেতে। ভ্যানিলাটা বা রাবড়িটা এগুলো অত ভালো লাগে না খেতে। তারপর চকলেট ফ্লেভার এসব আমি খেতে চাই না। তারপর ওখানে আইসক্রিম নিয়ে চলে এসেছি চকলেট কাউন্টারে। তো এখানে চকলেট দেখছিলাম, তো বুনি একটা ডেয়ারি মিল্ক নিল, কারণ ও ডেয়ারি মিল্ক খেতে খুব পছন্দ করে। আর মনার জন্যে অন্য একটা কিছু নিয়ে নেবো, এখানে বুনি ডেয়ারি মিল্কটাই নিক। তো তারপর দেখো আমাদের কেনাকাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সেরকম কিছু নিইনি, ওই টুকটাক জিনিস নিয়েছি কটা। তো তারপর আবার কিছু জিনিস দেখে নিচ্ছিলাম যে দেখি আর কিছু কেনার আছে নাকি। তো
তো দেখলাম না আর কিছু কেনার নয়, তো এখানে বিল করে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম। তো আবার একবার যাব ভাতার বাজারের মধ্যে, কারণ একটু খাবার জিনিস কিনবো, কারণ মনা মা বাড়িতে আছে। তো এখানে আমরা চলে এসেছিলাম কেকসের দোকানে, কেকস নিলাম। তারপর চাইনিজ স্টলে চলে এসেছিলাম, চাউমিন নিলাম, মা চাউমিনটা ভালোবাসে। তারপর যা গরম পড়েছে, তো একটু ঠান্ডা ঠান্ডা লস্যি খেয়ে নিলাম আমরা। লস্যিটা না খুব একটা ভালো করেনি, কারণ যে দাদাটা থাকে সে দাদাটা খুব সুন্দর বানায়, কিন্তু একটা কাকু ছিল, তাই কাকুটা অতটা ভালো করেনি, মানে নারকেল কোড়া যেটা দেয় সেটা দেয়নি, তারপরে মিষ্টি দেয়নি সেরকম। ওই জন্য লস্যিটা এবারে অতটা ভালো লাগলো না খেতে, মানে মোটামুটি ছিল। তবে গরমের মধ্যে ঠান্ডা পেয়েছি এটাই অনেক। তো লস্যি টস্যি খেয়ে বুনি বললো, দুটো ফুচকা খাবি না এসছি যখন? আমি বললাম চল তাহলে খাওয়া যাক। তো অল্প করে দুজন মিলে কটা ফুচকা খেয়ে নিলাম। এবার আমি ঝাল খাবো, ও বলছে আমি ঝাল খাবো না। এই নিয়ে আমাদের দুজনের মধ্যে ঝগড়া। তারপর ঠিক আছে ঝাল ছাড়াই খেলাম, কি আর করবো। তারপর এখানে ওষুধ নিয়ে নিলাম, ওষুধ টষুধ নিয়ে দেখো ফাইনালি টোটোয় উঠে গেছি, কারণ বাড়ি যাব। বুঝতেই পারছো একটু সন্ধে সন্ধে ভাব হয়ে গেছে, কারণ বাড়ি যেতে নিতে আমাদের সন্ধেই হয়ে যাবে। তো এখানে ফুটবল খেলা হচ্ছিল, তো টোটোটা দাঁড়িয়ে ছিল, কারণ এখানে একটা প্যাসেঞ্জার উঠলো, আর তাই ফুটবল খেলা একটু দেখছিলাম। আর তোমাদেরকেও একবার দেখালাম, কারণ এখানে বাচ্চারা সব প্র্যাকটিস করে। তো ফাইনালি তারপর টোটোয় উঠে গেছি, আর টোটো থেকে নেমেও গেছি বাড়ি, মানে আমাদের রায়পুকুর বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো তারপর হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি, কারণ বাড়ি অবধি টোটোটা গেল না, সন্ধে হয়ে গেছে বলে নাকি কেন জানি না। তো বাড়ি বাড়ি যাচ্ছি, আর প্রচুর ক্লান্ত হয়ে গেছি, খুব টায়ার্ড লাগছে, আর হেঁটে যেতে ইচ্ছা করছে না, খুব কষ্টও হচ্ছে, কিন্তু কী করব বলো, যেতে তো হবে, বাড়ি পর্যন্ত তো পৌঁছাতে হবে। আর ওদিকে মনা যে কী করছে কে জানে, কী দুষ্টুমি করছে নাকি কান্না করছে জানি না। তো ফাইনালি এখন বাড়িতে চলে এসেছি, আর অবস্থা দেখো প্রচণ্ড খারাপ। বুনির অবস্থাও তাই, আমার অবস্থাও তাই, প্রচণ্ড খারাপ হয়ে গেছে। আর এখানে মনার সমস্ত খাবার দাবার মনা আর মা নিয়ে বসে পড়েছে। হ্যাঁ, মনার জন্য আঙুর নিয়ে এসেছিলাম, কেন কদিন ধরে আঙুর আঙুর করে কাঁদছিল, তাই মা ওকে আঙুরগুলো ধুয়ে ছাড়িয়ে দিচ্ছে খাবে বলে। আর এখানে দেখো কী কী নিয়েছি সেগুলো দেখাচ্ছি, চিপস, কেক, টোস্ট, স্যামুই, পাঁপড়, ওষুধ, তারপর চকলেট, আঙুর, চাউমিন, এসব ইত্যাদি যেসব খাবারগুলো নিয়েছিলাম সেগুলো আর কি মা দেখাচ্ছে। আর যে আইসক্রিমটা নিয়েছিলাম সেটা আমি আর বুনি টোটোয় আস্তে আস্তে খেয়ে ফেলেছি, ওদের জন্য আর আনা হয়নি, কারণ মনাকে বেশি আইসক্রিম দিলে ঠান্ডা লেগে যাবে, তাই আর ওর জন্য আনিনি, নিয়ে বাড়িতে নিয়ে এলেই খাবো খাবো করবে। তো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো জানিও। টাটা, বাই বাই, সুস্থ থেকো, ভালো থেকো। আর মনা এখানে দেখো কী করছে।